আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট বাড়ি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে ফেরেশতাগণের অভিমত সম্পর্কে জানব। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে কি বলেছিলেন আর ফেরেশতারা সে সম্পর্কে কি উত্তর দিয়েছিলেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টির সূচনা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার বিষয়টি ফেরেশতাগণের সামনে উপস্থাপনের ঘটনাটি পবিত্র কোরআনে বিশুদ্ধভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাগণকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। তখন ফেরেশতাগণ বললেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনার গুণ কীর্তন ও পবিত্রতা বর্ণনা করেই চলেছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমিই জানি যা তোমরা জানো না। উল্লেখিত আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা ফেরেশতাগণ থেকে পরীক্ষা নেয়ার জন্য স্বীয় এই ইচ্ছা প্রকাশ করেন যে আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বিশেষ তার খিলাফত প্রতিষ্ঠা করতে চাই। এতে ইঙ্গিত ছিল যে তারা যেন এ ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেন। কাজী ফেরেশতাগণ অভিমত প্রকাশ করলেন যে মানব জাতির মাঝে অনেক লোক হবে যারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। সুতরাং মানুষের উপর খিলাফত ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব দেওয়ার কারণ ফেরেশতাদের পুরোপুরি বুঝে আসে নাই, বরং এর পরিবর্তে এ দায়িত্ব পালনের জন্য ফেরেশতাগণ নিজেদেরই যোগ্য বলে মনে করেন। কেননা আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন এমন ভাবে যে নেক আমল আর সৎ কাজ করা তাদের স্বভাবজাত গুণ। তাদের দিয়ে পাপ ও অন্যায় কাজ আদৌ সম্ভব নয়। তারা সর্বদাই আল্লাহ তাআলার অনুগত। তাই এ পৃথিবীতে শাসন কার্য পরিচালনা ও শৃঙ্খলা বিধানের কাজও তারাই সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সক্ষম হবে। তাদের এ ধারণা যে ভুল ও অমূল্য তা আল্লাহ তাআলা শাশ্বতোচিত ভঙ্গিতে বর্ণনা করে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অর্থাৎ নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। বিশ্ব খিলাফতের প্রতি ও আনুষঙ্গিক প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা মোটেই ওয়াকিফ নও, তা কেবল আমি পরিপূর্ণভাবে জানি। আল্লাহ তাআলা ফেরেশতাগণের সাথে উপরোক্ত কথাবার্তা বলার পর হযরত আদম আলাইহিস সালামকে অর্থাৎ ভূপৃষ্ঠে থেকে সৃষ্টি করলেন। এক্ষেত্রে জমিন থেকে সব রঙের মাটি নিয়ে তা বিভিন্ন পানি দিয়ে খামির করলেন। তারপর তিনি সুবিন্যস্ত করে বাতাসে শুকিয়ে আগুনে পুড়িয়ে ঠনঠনা বানিয়ে তাতে রূহ ফুঁকে দিলেন। তাতে পয়দা হয়ে গেলেন মনুষ্য শরীরে হযরত আদম আলাইহিস সালাম। এ প্রসঙ্গে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এমন এক মুষ্টি মাটি দিয়ে সৃষ্টি করেছেন যা তিনি সমগ্র ভূপৃষ্ঠ থেকে সংগ্রহ করেছিলেন। আর এই কারণেই আদম সন্তানদের মধ্যে কেউ লাল, কেউ সাদা, কেউ এর মাঝামাঝি, আবার কেউ কোমল, কেউ কর্কশ, কেউ অনাচারী ও কেউ সদাচারী। এক্ষেত্রে সমগ্র ভূপৃষ্ঠ থেকে মাটি সংগ্রহ করার রহস্য হচ্ছে সব ধরনের যোগ্যতা তাতে সন্নিবেশিত করা।